ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। তো সকালবেলায় টিফিন করা হয়ে গেছে, এবার আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব কাঁচা কুমড়ো পোস্ত করব, আর ডাল আর আমি চাটনি করব। আর এইটা হচ্ছে আমাদের গাছের কুমড়ো, দেখো কত বড় হয়েছে। দাদা গাছ লাগিয়েছে, সেই গাছে কুমড়ো মা তুলে নিয়ে এসছে, দেখো কত বড় কুমড়ো। আর গাছের কুমড়ো, টাটকা কুমড়ো খেতে খুব ভালো লাগে। এই কুমড়ো দিয়ে পোস্ত করব। তো কুমড়োটা অর্ধেক আজকে করব, আর কালকে অর্ধেক মা করবে। আর আজকে আমরা সন্ধ্যের সময় বাড়ি চলে যাব। কেটে অর্ধেক আমি নিয়ে নিই আর অর্ধেক রেখে দিই। একদম কচি কুমড়োটা অর্ধেক করবো, অর্ধেক রেখে দিই। আমি এই তো রান্না বান্না করে পরে এই তো অন্বেষা, মনীষা, তনু সবাই মিলে আমরা খেতে বসে গেছি, আর ওদিকে খাবার দিয়ে দিচ্ছি। এই যে খাবার সবাই মিলে একটু নদী যাচ্ছি ঘুরতে। আর চলো তোমাদিকে নদীটাও দেখাবো, আর আমাদের গ্রামটা তোমাদিকে দেখাবো, চলো। আমিও যাচ্ছি ওদের সাথে, অনেকদিন পর যাচ্ছি নদী, অনেকদিন আসি যাওয়া হয় না। হচ্ছে আমাদের গ্রাম, চলো আরো দেখাবো। এইদিকে নদীর রাস্তা, সোজাই নদী যায়। এইদিকে নদী যাওয়ার রাস্তা, এইদিকে নদী যায়। আর এইদিকে মন্দির আছে, এখানে চণ্ডী মন্দির আছে, শিব মন্দির আছে, কালী মন্দির আছে। এখানটা দেখো কি সুন্দর জায়গাটা, এখানে সবাই বল খেলে। সবাই বসে বল খেলছে। এইদিকে আর একটু যেতে হবে, দেখো এইদিকে কত জঙ্গল। এইদিকে আর নদীর রাস্তাটা সোজাই আছে। আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, নদীর ধারে এই পাশেই এখানে একটা আশ্রম তৈরি করবে, ওই জন্য এই জায়গাটা সব পরিষ্কার করেছে। এখানে দেখো সব পরিষ্কার করা আছে। এই তো আমরা কাছাকাছি চলে এসেছি। যখন বর্ষাকালে বন্যা হয় তখন এইগুলো সব ডুবে যায়, মাঠঘাটগুলো পুরো এইগুলো সব ডুবে যায়, সব ভর্তি হয়ে যায়, ওভার হয়ে জল চলে আসে। নদীতে চলে এলাম, নদীতে এখন জল নেই, এক সাইডে জল যাচ্ছে। দেখো দেখো এই নদী চলে এসছে, অনেক দিন পর আজকে নদীতে এলাম। দামোদর নদী এটা। এইটা হচ্ছে আমাদের সিঁড়িঘাট, এইখানে সব চান টান করে। আর এদিকে এতটা বেশ জল নেই, শুকিয়ে গেছে এখন। বালিগুলো দেখা যাচ্ছে, পুরো শুকিয়ে গেছে জলগুলো, বালি দেখা যাচ্ছে। এই তনু বেশি নামবি না, দেখ দেখ মজা দেখে, অল্প শুধু হাতের মধ্যে জলটা নে। এই দিকটাতেই জলটা বয়ে যাচ্ছে, ওই দিকটাতে এতটা জল নেই। মাছ রয়েছে নাকি? মাছ আছে ছোট ছোট তেলাপিয়া। আমাদের নদী দেখা হয়ে গেল, এবার আমি বাড়ি যাচ্ছি, কেন সন্ধে হয়ে আসছে। আর এইদিকে অনেক জঙ্গল, সেই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর দিন বেলাবিলে আসিনি, অনেক রোদ ছিল, আর আমরা ওইখানে গোপাল মাঠ থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্যে এই তো একটু সন্ধে টাইমে এলাম। এবার বাড়ি চলে যাচ্ছি, আমরা নদী থেকে চলে এলাম, বাড়ি যাচ্ছি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।